একপাশে থমকে আছে নির্মাণাধীন ভবন, অন্য পাশে সড়ক জুড়ে কাঁচা বাজার। কোথাও পড়ে আছে নির্মাণ সামগ্রী, আবার কোথাও আগাছায় ঢেকে গেছে ভবনের অংশ। সড়কের উপর সারি সারি দোকানে চলছে কেনাবেচা, নষ্ট হচ্ছে কোটি টাকার সরকারি সম্পদ। আর সড়কে বাজার বসায় প্রতিদিনই ভোগান্তিতে পড়ছেন সাধারণ মানুষ। প্রায় এক দশক ধরে এমনই চিত্র পাবনার পৌর কাঁচা বাজারের। আমাদের পৌরসভার মার্কেটে আজ থেকে 10-11 বছর আগে মার্কেট ভাঙা নির্মাণ কাজের জন্য ভাঙা হয়েছিল। আমাদের মার্কেটে 8-9টা দোকান আছে। আমরা এখনো ফুটপাতের দোকানদারি করে জীবনযাপন করছি। এজন্য আমাদের পৌরসভা সরকারকে বলছি আমাদের মার্কেটটা অতি দ্রুত সমাধান করার জন্য অনুরোধ। আমরা খুব কষ্টে আছি। আজ 14 বছর মার্কেট ভেঙে দিয়েছে, কোনো রকম প্রক্রিয়া করতেছে না। আমরা রোডে ঘাটে দোকানদারি করতেছি, আমাদের গাড়ি মাল চেটকায় দিচ্ছে, এই সমস্যা আমাদের হচ্ছে। একসময় পাবনা শহরের অন্যতম প্রাণকেন্দ্র ছিল ঐতিহ্যবাহী গোলার বাজার। সকাল থেকে রাত পর্যন্ত ক্রেতা বিক্রেতাদের পদচারণায় মুখর থাকত পুরো এলাকা। সেই বাজারকে আধুনিক ও পরিকল্পিতভাবে গড়ে তুলতে প্রায় এক দশক আগে পুরনো স্থাপনা ভেঙে নতুন করে রাধানগর পৌর কাঁচাবাজার নির্মাণের উদ্যোগ নেয় পাবনা পৌরসভা। কিন্তু 10 বছর পেরিয়ে গেলেও শেষ হয়নি সেই নির্মাণ কাজ। দোকান থুয়ে এখন রাস্তায় বসে রয়েছি। আমার যেমন দোকান তো ভিতরে ছিল দোকান, আমরা আরামে থাকতে, আমি এখানে লোক আছে দাঁড়াতে পারে না। হ্যাঁ, এর রাত্রি চুরি হয়ে যায়, বিভিন্ন সমস্যা হয়ে দাঁড়াচ্ছে। আজ পরে 7 বছর হয়ে গেল। মার্কেট চালু করে দিলে আমরা এখান থেকে ভিতরে চলে যাবো। আমরা 10 বছরে আমার সব কিছু নষ্ট হয়ে গেছে, আর সারা গোটা রাধানগর সহকারে নষ্ট হয়ে গেছে। তা আমরা হচ্ছে সরকারের কাছে আবেদন জানাই যে আমাদের জিনিসটা যাতে সঠিকভাবে তাড়াতাড়ি হয়, আমরা ভিতরে চলে যাই। এখানে সবাই সমস্যা। স্থায়ী মার্কেট না থাকায় এখন পাবনা সরকারি এডওয়ার্ড কলেজের পাশের সড়কে অস্থায়ীভাবে দোকান বসিয়ে ব্যবসা করছেন কাঁচাবাজারের ব্যবসায়ীরা। এতে সড়কের একটি বড় অংশ দখল থাকায় প্রতিদিনই সৃষ্টি হচ্ছে যানজট। সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়ছেন কলেজের শিক্ষার্থী, পথচারী ও সাধারণ মানুষ। ব্যবসায়ীরা বলছেন সড়কে বসে ব্যবসা করতে চান না তারাও, কিন্তু স্থায়ী মার্কেট না থাকায় বাধ্য হয়েই সড়কের উপর দোকান বসাতে হচ্ছে ব্যবসায়ীদের। আমাদের বাজারটা ভেঙে দিয়ে এই রাস্তার উপরে আমাদের বসায় রাখছে। কোনো মেয়র, কোনো প্রশাসন কোনো দায়িত্ব নিচ্ছে না। আমরা খুবই অবহেলিতভাবে আছি, যাতে খুব দ্রুত আমাদের এই কর্মসংস্থান যেন ভালোভাবে হয়। তবে বিভিন্ন জটিলতা ও প্রশাসনিক কারণে নির্মাণ কাজে বিলম্ব হচ্ছে বলে দাবি পাবনা পৌর কর্তৃপক্ষের। আমি এসে শুনছি যে ওখানে একটা মার্কেট ইনকমপ্লিট আছে, ওখানে অনেকগুলো দোকানদার ছিল, তাদেরও কর্মসংস্থানে একটু সমস্যা হচ্ছে। বিষয়টা আমরা মাননীয় এমপি মহোদয়ের দৃষ্টিগোচরে দিব এবং এটা যাতে দ্রুত সমস্যার সমাধান করা যায়, আমরা আন্তরিকভাবে সেই চেষ্টা করব। এক দশক আগে আধুনিক বাজার নির্মাণের যে উদ্যোগ নেওয়া হয়েছিল তা আলোর মুখ দেখেনি দীর্ঘ সময়েও। অসমাপ্ত ভবনে নষ্ট হওয়ার ঝুঁকিতে কোটি টাকার সরকারি সম্পদ। অন্যদিকে বিকল্প ব্যবস্থা না থাকায় সড়কে বাজার বসানোই বাড়ছে জনদুর্ভোগ। তাই দ্রুত নির্মাণ কাজ শেষ করে ব্যবসায়ীদের স্থায়ী পুনর্বাসনের দাবি সংশ্লিষ্টদের। নিউজ ডেস্ক, দেশ টিভি।